নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো প্লেন আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি। জানি এটা সবাই জানে, আমি বানালাম যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সবার প্রথমে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 চা চামচ তেল গরম করে নেব। এবার 1/3 চা চামচ কালো জিরে আর 1/4 চা চামচ হিং ফোড়ন দেব। যখন সুন্দর গন্ধ বের হবে 4টে ছোট ছোট চৌকো করে কেটে রাখা মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আলুটা 2-1 মিনিট ভেজে নেওয়ার পর 1/3 চা চামচ নুন দিয়ে দেব। তারপর আরও 2-3 মিনিট ধরে ভেজে নেব। 2-3 মিনিট পর 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে 1.5 কাপ জল দিয়ে দেব। এরপর 1/2 চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হতে দেব। যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণে আমি লুচি বানানোর জন্য ময়দা মাখিয়ে নেব। তার জন্য 400 গ্রাম ময়দা নিয়েছি। এবার তাতে 1 চা চামচ চিনি আর 1 চা চামচ নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা আপনারা চাইলে একটু কম নিতে পারেন। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে দেব ময়ানের জন্য। তারপর ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ডোটা একেবারে নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, মাঝামাঝি নরম হতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব। দেখব এবার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু তরকারি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। তারপর ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে এইভাবে একদম গোল গোল বানিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব যাতে না ওপরটা ড্রাই হয়ে যায়। তারপর ভাজার জন্য তেল গরম বসিয়ে লুচিগুলো বেলে নেব। তার জন্য বেলনে অল্প তেল লাগিয়ে নেব। তারপর একটা লেচি দিয়ে আস্তে আস্তে বেলে নেব। খেয়াল রাখতে হবে লুচিটা যেন সব দিক সমানভাবে বেলা হয়, মাঝখানটা পাতলা আর ধারগুলো মোটা যেন না হয়, তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না। আমার একটা লুচি বেলা হয়ে গেছে, আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এবার এটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। লুচিটা যখন ফুলে উঠবে উল্টে দেব। তারপর 30 সেকেন্ড মতো অপেক্ষা করে নিচের পিঠটাও যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এইভাবে সব কটা লুচিকেই ভেজে নেব। তারপর গরম গরম আলুর তরকারির সঙ্গে সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।